তাআলা আনহু দীর্ঘদিন স্ত্রীকে ভালো কিছু খাওয়াইতে পারেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন হয়ে যায় স্ত্রীকে ভালো কিছু খাওয়াইতে পারেন না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও ফাতেমা, তোমার কি কিছুই খাইতে মন চায় না? ও ফাতেমা, তুমি তো আমাকে কিছুই বলো না, ঘটনাটা কি? এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রাণের স্বামী গো, আমি তো অন্য স্ত্রীর মতো না যে আমাকে শাড়ি দিতেই হবে, আমি তো অন্য স্ত্রীর মতো না যে আমাকে কানের দুল দিতেই হবে, আমি তো অন্য কোন নারীর মতো না যে আমাকে অমুক জায়গায় ঘুরাইতে নিয়ে যাইতেই হবে। ও প্রাণের স্বামী গো, আপনার কাছে যে আমি কিছু খাইতে চাইবো, কিন্তু আপনার হাতের অবস্থা তো ভালো না, আপনার তো তেমন কোনো ইনকাম নাই, আপনার তো তেমন কোনো অর্থ নাই। ও প্রাণের স্বামী আমার, এই জন্য আমি আপনার কাছে কিছু চাই না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও প্রাণের বিবি, আমার কাছে কিছুই নাই, কয়েকদিন থেকে কাজ তালাশ করতেছি, কাজও পাইতেছি না, কোথাও যে একটু টাকা নিয়ে আসবো এরকম কোনো ব্যবস্থা নাই। ও ফাতেমা, তোমার বাবার দেওয়া একটা চাদর বিবাহের সময় আমাকে হাদিয়া দিয়েছিল। ও প্রাণের বিবি, তুমিও দীর্ঘদিন ধরে না খেয়ে আসো, আমিও না খেয়ে আসি, আমাদের ছেলে মেয়েরাও না খেয়ে আসে। ও প্রাণের বিবি গো, যদি তুমি একটু চাদরটা দিতা, তাহলে চাদরটা বাজারে বিক্রি করে কিছু দিরহাম পাইলে আমি এগুলো দিয়ে খাবার নিয়ে আসতাম। আল্লাহু আকবার বলি। ও প্রাণের বিবি ফাতেমা, তুমি যদি কিছু না মনে করো, তাহলে তোমার চাদরটা আমি নিয়ে যাইতে চাই গো বিবি। এইবার ফাতেমা দুনিয়ার সাধারণ কোন বিবি না, সাধারণ দুনিয়ার কোন নারী না, তিনি জান্নাতি নারী, ঠিক কিনা বলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কথা শুনে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছেন। তার কারণ আমার নবীজি বলেছেন, নেককার নারীর 4টি গুণ। কয়টি গুণ? জোরে বলেন, কয়টি? নেককার নারীর 4টি গুণ। 1 নাম্বার হলো স্বামী যেইটা বলে সঙ্গে সঙ্গে সেইটা করে, জোরে বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো স্বামী বাজার থেকে এসেছে, মাঠ থেকে এসেছে, ঘাট থেকে এসেছে, অনেক পরিশ্রম করেছে, কষ্ট করেছে, অনেক যন্ত্রণা সহ্য করে স্ত্রীর জন্য 2 মুঠো খাবারের ব্যবস্থা করেছে, সন্তানের জন্য 2 মুঠো খাবারের ব্যবস্থা করেছে। এমন স্বামী ঘাম জড়িত শরীর নিয়ে, রক্ত ক্ষয় করে, মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে স্ত্রীদের জন্য খাবার নিয়ে আসে, সন্তানের জন্য খাবার নিয়ে আসে। আল্লাহর নবী বলেন, এমন স্বামী যখন ঘরের মধ্যে প্রবেশ করবে, নেককার স্ত্রী দৌড়ে এসে যদি স্বামীর ঘামগুলো মুছিয়ে দেয়, স্বামীকে কাছে বসিয়ে দেয়, স্বামীর সেবা যত্ন করে, আর যদি বলে, প্রাণের স্বামী গো, সেই সকালে গোবিন্দগঞ্জ শহরে চলে গিয়ে তুমি কর্ম করেছো, না জানি তোমার কত কষ্ট হয়েছে, এই যে দেখো দেখো আমি কত সুন্দর সাজগোজ করে তোমার জন্য বসে আছি, যাতে করে তোমার সারা দিনের ক্লান্ত গুলো, কষ্টগুলো আমার চেহারা দেখার পরে মোচন হয়ে যায়। এই জন্য তোমাকে আনন্দ দেওয়ার জন্য আমি সুন্দরভাবে সেজে গুছে বসে আছি। জোরে বলি মারহাবা। বলেন দেখি, কোরআনে আল্লাহ যেগুলো দিয়েছেন এগুলো কি কোনো বানোয়াট ইচ্ছা কাহিনী? এগুলো কি বানোয়াট কোনো কথা? বানোয়াট কোনো কথা না। আমার আল্লাহ হক, আল্লাহর কোরআনও কি হক। এই জন্য কোরআন থেকে যে সমস্ত কথা হবে, হাদিস থেকে অর্থাৎ সুন্নাহ থেকে যে সমস্ত কথা হবে, সবগুলো আমরা যেন সঠিকভাবে মনে এবং প্রাণে বিরক্তি বিভক্তি মনের ভেতরে না নিয়ে আইসা শেষ পর্যন্ত আমরা যেন শুনতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। তা আমি কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক কি বলেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বন্ধু,
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সমস্ত উম্মতদেরকে আপনি জানায়া দেন, অর্থাৎ আমার বান্দাদেরকে জানায়া দেন। কুল, হে নবী আপনি বলে দেন, ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম